গণেশ চৌকিদার থানার ঠিক পেছনের রাস্তাটার ধারেই 5 আইন ভঙ্গ করতে দাঁড়িয়ে পড়ে। অবচেতনিক অভ্যাসেই এদিক ওদিক তাকালো, আর তখনই দেখতে পেল হতভাগাটাকে। রোজকার মতোই উগ্রচণ্ডা মূর্তিতে হনহনিয়ে হাসছে। যেমন লক্ষ্মী ছাড়া চেহারা, তেমনি লক্ষ্মী ছাড়া কেশবেশ। সন্দেহ নেই বাসি মুখেই চলে এসেছে। গণেশ চৌকিদারের হঠাৎ মনে হলো নিশ্চয়ই লোকটার মাথায় উকুন আছে। মাথায় উকুনওয়ালা একটা হতভাগা লোক ঠিক এই সময়ে হঠাৎ উদয় হয়ে গণেশের শান্তি ভঙ্গ করবে, এটা অসহ্য বই কি। গণেশের ইচ্ছে হলো পায়ের কাছে পড়ে থাকা পাথুরে ঢিলগুলো থেকে একটা কুড়িয়ে নিয়ে লোকটার দিকে ছুঁড়ে মারে, কিন্তু ইচ্ছেটা সামলে নিতে হলো। একবার ওই রকম ঢিল ছুঁড়ে ভারী ফ্যাসাদে পড়তে হয়েছিল গণেশকে। পেয়ারা গাছে চড়ে হুটুপুটি করতে আসা ডাকাবুকো ছেলেটা যে সামান্য একটা ঢিল খেয়ে লটকে গাছ থেকে মাটিতে আছাড় খেয়ে পড়বে, এটা কে জানত। পড়ল তো পড়ল একেবারেই পটলি তুলল ছোঁড়া। থানার ওসি সেই পেয়ারা তলা থেকে একখানা কোণ ভাঙা থান ইট তুলে বলে প্রশ্ন করেছিল, এটা গণেশের কাছে সামান্য কি না? গণেশ বেচারা মাটি হাতড়ে হাতড়ে অনেকগুলো মাটির ঢেলা তুলে দেখিয়েছিল। মা কালীর দিব্যি গেলেছিল। বদমাইশ ওসিটা সে কথা মানতেই যায়নি। বলেছিল, তোমার ফাঁসি হওয়া উচিত। তা ফাঁসি অবশ্যই হয়নি গণেশের। তাই যদি হবে তাহলে বটবৃক্ষের ছায়া কথাটার মানে কি? ছায়ায় আছে বলেই না। খোলা মাঠে দাঁড়িয়ে থাকলে চট করে কি থান ইট তুলতে সাহস আসে? সে যাক, ফাঁসি টাসি প্রশ্ন নয়। তবে ওই যুধিষ্ঠির ওসিটার হস্তক্ষেপে দুর্গতি ঘটেছে গণেশের। কালনার মতো ভালো শহুরে সদরখানা থেকে বদলি হয়ে এই কেষ্টপুরে এসে পড়েছে। থানা ছোট্ট হলেও থানার কম্পাউন্ডটা মস্ত। জায়গা জমির তো অভাব নেই এখানে। এই কম্পাউন্ডের মধ্যেই ছোট্ট দারোগার কোয়ার্টার্স। ছাল ওঠা ইটের বেঁটে একতলা জানালা, দরজায় আলকাত্রার প্রলেপ। ও হদ্দ থেকে দূরে এ হদ্দে গণেশ আর রঘুর টিনের চালা। মাঝখানে রাস্তার ওপর 3টে সিঁড়ি, উঠেই থানা। তার পেছনে হাজত ঘর। অনুষ্ঠানের ত্রুটি নেই, তবু গণেশের মন হু হু করে, যেন নির্বাসন দণ্ড হয়েছে তার। আর সেই হুহু করা মনের ওপর রোজ এই জ্বালা। হতভাগার নাকি একমাত্র ছেলেকে কোন এক রাত্রে পুলিশ ধরে নিয়ে এসেছিল নিগুড় কোনো সন্দেহে। তারপর মানে জিজ্ঞাসাবাদের পর নাকি ছেড়েও দিয়েছিল। কিন্তু 19-20 বছরের সেই ছেলেটা নাকি সেই রাত থেকেই নিখোঁজ। নিখোঁজ তো নিখোঁজ, পুলিশে কি করবে? পুলিশ তার কর্তব্য তো করেছে, বই তো নয়। পেটের কথা আদায় করতে খানিক ধোলাই দিয়েছে। এছাড়া আর কোন পদ্ধতি জানা আছে পুলিশের? ছেলে যদি নিখোঁজ হয়, পুলিশের কি দোষ? কিন্তু লক্ষ্মী ছাড়া হতভাগাটার দাবি কি? না, পুলিশ যখন মাঝরাত্রিরে ঘর থেকে ছেলে তুলে এনে আটক করেছিল, তখন নিখোঁজ ছেলেকে খুঁজে বার করে এনে দেওয়া পুলিশেরই কর্তব্য। যেন কর্তব্য করতেই পুলিশের জন্ম, যেন মানব সেবা করতেই তাদের আবির্ভাব। মাটির মানুষ ছোট দারোগা কি কম বুঝ দেয় লোকটাকে? গণেশের তো দেখে শুনে অবাক লাগে। অন্য কেউ হলে কবেই জন্মের শোধ হতভাগার ঘ্যান ঘ্যানানি ঘুচিয়ে দিত, কিন্তু ছোট দারোগা কেবল বুঝ দেয়। আচ্ছা, তোর ছেলে যদি নিজেই বেবাগী হয়ে যায়, পুলিশের কি দোষ? দুঘাত চর চাপড় দিয়ে সেই রাতেই তো বাবা ছেড়ে দেওয়া হয়েছে তাকে। এখন তাকে কোথায় পাবো? কিন্তু পাজিটা মানবে না সে কথা। রোজ রাত না পোহাতেই বাসি মুখে হনহনিয়ে চলে আসবে আর একঘেয়ে স্লোগান দিয়ে চলবে। মা চাত্তিরে বেছানা থেকে টেনে তুলে নিয়ে এসে ছেলেটার হাপিস করে দিলি, তোরা আর খুঁজবি নে। প্রত্যেক দিন এই এক হল্লা, কটু কুৎসিত বিরক্তিকর। গণেশ মাঝে মাঝে অবাক হয়ে রঘুকে প্রশ্ন করে, আচ্ছা, মাটির মানুষ হলেও সত্যি তো আর
মাটি বালি নয়। হ্যাঁ, তো সহ্যি করে কি করে দারোগা বাবু? ভগবান জানে। কথায় দারিদ্র্যের রঘু সব প্রশ্নের উত্তরে দায়িত্ব ভগবানের ঘাড়ে চাপিয়ে দিয়ে চুপ মেরে থাকে। শুধু একদিনই বলে ফেলেছিল, দারোগারও দারোগা থাকে রে গনসা। সেই ভয়েই কর্তা মাটি বালি হয়ে বসে আছে। নইলে 6 মাস আগে যদি আসতিস, দেখতিস কুত্তার মূর্তিখানা। ব্যাস, আর নয়। ওই পর্যন্তই। ওই ঊর্ধ্বতন দারোগাটি যে কে, সে রহস্য আজও গণেশের কাছে দুর্ভেদ্য হয়ে আছে। কিন্তু ধৈর্যের একটা সীমা আছে। মাটিও সময়ান্তর ফেটে চৌচির হয়। গতকাল ছোট দারোগা সেই ফাটা ফেটেছিল। আর ওই লক্ষ্মী ছাড়া হতফাকা শেয়াল মুখ দাঁড় কাকেটা জম্পেশ একটা টাইট দিয়ে বলেছিল, ফের যদি ঘ্যান ঘ্যানাতে আসিস রামধোলাই খেতে হবে, তা বলে দিচ্ছি। পুলিশের রামধোলাই যে কি বস্তু তাও সমঝে দেওয়া হয়েছিল লোকটাকে। হাজত ঘরের পেছনের উঠোনে নিয়ে গিয়ে সেখানে তখন ভোলাই চলছিল বৃহস্পতির হাটের কুঞ্জ ব্যাপারীর ওপর। দুর্বুদ্ধি কুঞ্জ পুলিশের পেয়াদাকে হাটের সওদা থেকে ইচ্ছে মতো তোলা তুলে নিতে তো দেয়নি, তার উপর আবার মুখ করেছিল। নাকি আসপদ্দার পরাকাশটা দেখিয়ে রঘুর হাত থেকে জিনিস কেড়ে নিয়ে বলেছিল, যা যা ভাগ, বলে দেখে যা তোর পুলিশ বাবাকে, দেখবো সে আমার কি করে। মন্ত্রীদের রাজ্যে বাস করছি, বই তো মগের মুলুকে বাস করছি নে। তা সেই দুর্মতির ওই ফল। আধা জোয়ান লোকটাকে উদম করে তার কাপড় দিয়ে তাকে দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে চামড়ার বেল্ট, লোহার কাটার চাবুক। থানায় কিছুর অভাব আছে কি? হলেই বা ছোট থানা, জাত সাপের ছানা তো। এক এক ঘা কোঁড়া খাচ্ছিল কুঞ্জ আর চিৎকার মারছিল, আমি ওসব কথা বলি নাই, আমি ওসব কথা বলি নাই, মিছে কথা, সব মিছে কথা। কিন্তু কে শুনছে তার কথা? তা সেই দৃশ্য দেখে যাওয়ার পর আবারও আজ এসেছে লোকটা। প্রাণে ভয় ডর বলে কিছুই নেই। ছোট দারোগা যা বলে তাই নয় তো। ছোট দারোগা বলে পাগল, বদ্ধ পাগল। হল্লার মাত্রা বেশি বাড়ালে দারোগা গণেশ আর রঘুকে হাঁক পেড়ে ডেকে বলে, পাগলটাকে ধরে নিয়ে গিয়ে বনে জঙ্গলে শেয়াল কুকুরের মুখে ছেড়ে দিয়ে আই দেখি। আর তো সয় না। আচ্ছা, এক ফ্যাসাদে পড়া গেছে, কিন্তু এইটুকু বলে যদি ক্ষান্ত হতো কুত্তা, তাহলে যা করবার গণেশ আর রঘুতেই করে ফেলতে পারত। শেয়াল কুকুর, বাঘ ভালুক, হাঙ্গর কুমির, যাই দরকার হোক, মানুষ আর কোন ভূমিকাটা না নিতে পারে? পারলে কি হবে, ধরে নিয়ে যাবার হুকুমের সঙ্গে সঙ্গেই যে দারোগা বাবু আর এক হুকুম জারি করে বসে, মারধর করিস নে বাপু, মারধর করিস নে। পাগল ছাগলদের শুনেছি বেটরে লেগে ফেপে গেলে রক্ত বমি হয়ে চড়ি ওল্টায়। কে জানে, পুঁথি পড়া বিদ্যেই বলে না জ্ঞান গোচরের বিদ্যেই বলে, যাই হোক বলে তো। তারপর আর কি করবার থাকতে পারে গণেশদের? গণেশ রাগিয়ে গড়গড় করতে করতে চুপি চুপি বলে, দারোগা বাবুটা ব্যাটা ছেলে না মেয়ে ছেলে রে? আজকাল তো মেয়ে ছেলেই সব হয়, জজ, ম্যাজিস্ট্রেট, উকিল, ব্যালিস্ট্রেট সব। আর প্যান্টুলো তো মেয়ে পরে, নিঘাত মেয়ে ছেলে, নচেত এত অপমান গায়ে বেঁধে না। রঘু খি খি করে হেসে বলে, ঘরের মধ্যে তো জলজান্ত একটা পরিবার বসানো আছে। তোর কপাল মন্দ, তাই কর্তার আসল রূপটা দেখতে পেলিনি। এই বান খাওয়া মূর্তিই দেখছিস, কিন্তু আড়ালে যা বলুক সামনে তো আর অবাধ্য হতে পারে না। তাই নিষ্পিস করা হাত দুটোকে কোনো মতে বসে এনে শুধু লোকটাকে দুজনে দুদিক থেকে ধরে হেঁচড়োতে হেঁচড়োতে নিয়ে চলে যায়। দুটো দুটো চারটে হাত পা দুজনে ভাগ করে নেয়। লোকটার ঘুষি লাঠির আক্রমণ থেকে যান বাঁচাতে নিয়ে যায় চ্যাংদোলা করে। থানার এলাকা ছাড়িয়ে ছুঁড়ে ফেলে দিয়ে আসে কাটা বনে, শ্যাওলার পুকুরে, আর মুখটা চালিয়ে যায় সামনে। তাতে তো আর পাগলের রক্তভূমির ভয় নেই। গণেশেরই যেন বেশি রাগ।
লোকটার উপর কি গণেশের কোনো কারণ ঘটিত পূর্ব আক্রোশ আছে, তাই এত নিষ্পিস করে? তা ঠিক নয়। চাকরি জীবনে জীবনভর যা দেখে অভ্যস্ত, তার ব্যতিক্রম দেখে ছটফটানি আর গণেশের ধরে না। ধোলাই খাবার এমন প্রকৃষ্ট কারণ থাকতেও লোকটা ভোলাই খাচ্ছে না। এটা কি সহ্য করার মতো ব্যাপার? হাতের সুখী যদি না করতে পারো, তবে পুলিশে কাজ করতে আসা কেন? তবে গতকাল একটু যেন আশার আলো দেখতে পেয়েছে গণেশ। দারোগা বাবু কাল আচ্ছা করে সাজিয়েছে লোকটাকে। ফের যদি এসে হল্লা করে তো রেয়াত পাবে না। এমনকি কুঞ্জ ব্যাপারীর ধরায়ের দৃশ্যটা দেখিয়ে সমঝে দিয়েছে এটা কিছুই নয়। আরো যা যা পদ্ধতি আছে শুনে রাখ। ভয়ঙ্কর বিভৎস সেই পদ্ধতিগুলো অবলীলায় শুনিয়ে দিয়েছিল দারোগা বাবু। শুনতে শুনতে আহ্লাদে গায়ের রোম খাড়া হয়ে উঠেছিল গণেশের। আহা, আছে এসব ব্যবস্থা কেষ্টপুর থানায়। তবে এও ভেবেছিল সে রোমাঞ্চ অনুভব করবার সুখ আর গণেশের ভাগ্যে হবে না। এসব শুনে কাল আর আসবে না লোকটা। আশ্চর্য, আজও সেই একইভাবে এসে হাজির হয়েছে লোকটা। কাল কোথায় ফেলে দিয়ে এসেছিল ওকে গণেশেরা? ধান কেটে নেওয়া শুকনো ক্ষেতের মধ্যে না? ছুরির আগার মতো ধারালো খড়ের আগার উপর? গণেশ আরব্ধ কাজ না ছেড়েই মুঠোয় চাপা নিমকাঠিটা দাঁতের ফাঁকে আটকে নিম পাতার রসে জারিত গলায় বলে ওঠে, আবার আজ এসেছিস শালা? পেরানি ভয় নেই। লোকটা হন হনিয়ে এগিয়ে যাচ্ছিল। ঘুরে দাঁড়িয়ে লাল লাল চোখ দুটোই আগুন ছিটকে বলে, চোপড়াও হারামজাদা শুয়োর, তুই বলার কে? তোর কাছে এইছি আমি। হ্যাঁ, কি বললি? গণেশ প্রথমটা প্রায় হতচকিত হয়ে যায়। অবিশ্বাস্য বিস্ময়ে কয়েক সেকেন্ডের জন্য যেন বোকার মতো তাকিয়ে থাকে লোকটার দিকে। চুলগুলো নোংরা ধুলো মাখা চারটি পাটের মতো, গাল ভর্তি খোঁচা খোঁচা কাঁচা পাকা দাড়ি, পরনে একটা বর্ণহীন লুঙ্গি, গায়ে একটা ফালি ফালি শার্ট। পুরো পাগলের চেহারা আর জ্বলন্ত আগুনের ঢেলার লালচে ধক 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 ধকে চোখ দুটো যেন ওই চেহারার সমাপ্তি রেখা, শেষ তুলির টান। তা যাই হোক, তবু আজ পর্যন্ত গণেশ চৌকিদারকে এইভাবে অপমান করেনি কখনো। গটগটিয়ে আসে, দারোগার বাসার সামনে গিয়ে হল্লা করে, যদিও চেঁচানিটা নৈবর্তিক। শালার পুলিশ, ছেলে খুঁজে এনে দিবি নে মানে? তোর বাবা দেবে? মাজার তীরে ছেলেটারে বেচানা থেকে টেনে তুলে নিয়ে এসে হাপিস করে দিয়ে এখন নিচে করে বলছিস কিনা সে বেবাগী হয়ে গেছে? কেন, কিসের দুঃখে বেবাগী হয়ে যাবে? দুধের বালক ছেলেটা। বল, কোথায় গুম করে রেখেছিস তারে? কোথায় চালান করে দিচ্ছিস? ঘুরিয়ে ফিরিয়ে এই একটাই কথা। নতুন কথা পাবে কোথায়? পেটে বোমা মারলে বেরোবে। রোজ সকালে এই একঘেয়ে কথা শুনতে শুনতে গণেশের ইচ্ছে হয় ওই শির ফোলা গলাটা টিপে দিয়ে জন্মের শোধ আওয়াজ ঘুঁচিয়ে দেয়। কিন্তু হবার জো নেই সেটা। ছোট দারোগা, সে কালার পার্ট প্লে করে তখন। অনেকক্ষণ হয়ে গেল, তবে গনসা আর রঘুকে হাঁক পেড়ে বলে, এই পাগলটাকে ধরে শেয়াল কুকুরের মুখে ফেলে দিয়ে আয় তো। তবে কাল পরিস্থিতি অন্যদিকে গড়িয়েছিল, আজ আবার এই। গণেশ বিস্ফারিত চোখে বলে উঠল, হ্যাঁ, কি বললি? লোকটা সে কথার জবাব না দিয়ে হনহনিয়ে এগিয়ে যাচ্ছিল। গণেশ পেছন থেকে তার ঘাড় চেপে ধরলো, কড়া গলায় বলে উঠল, যত বড় মুখ নয় তত বড় কথা। লোকটা ঝটকা মেরে ঘাড় ছাড়িয়ে নিতে চায়, পারে না। ঘাড় ঘুরিয়ে ঘাড় ধরা দাঁতটায় দাঁত বসাতে চেষ্টা করে, পেরে ওঠে না। অতএব আকাশ ফাটিয়ে একটা চিৎকার করে ওঠে, জান্তব চিৎকার। একমাত্র পাগলের ষড়যন্ত্র দিয়ে এমন অমানুষিক শব্দ বেরোনো সম্ভব। এই শব্দের সঙ্গে সঙ্গে ছোট দারোগার সেই ছেলে ওঠা ইটের তৈরি বেঁটে একতলা বাসাটার আলকাতরার প্রলেপ দেওয়াল দরজাটা খুলে যায়। গণেশ অসান্বিত হয়ে চিত্তে তাকায়। মুহূর্তে কল্পনা করে নেয় বন্দুক হাতে বেরিয়ে আসছে দারোগা বাবু। নিদেন পক্ষে শঙ্কর মাছের লেজের চাবুকটা, কিন্তু এটা কি?
দরজাটা খটাং করে খুলল কে? গণেশ যদি দিনে কানা হয়ে ভুল না দেখে তো স্পষ্ট দেখতে পেল একটা চওড়া পাট শাড়ির আঁচলের কোণ, তার মানে দ্বারকার গিন্নি। কিন্তু সে ওই চকিতের মতো। পরক্ষণে প্যান্টের বেল্ট আঁটতে আঁটতে দ্বারকাবাবুই বেরিয়ে আসেন। গণেশের মনে হয় এক্ষুনি একটা প্রলয়কাণ্ড ঘটবে, আকাশ থেকে চন্দ্র সূর্য খসে পড়বে, শব্দ তাণ্ডবে বুক কেঁপে উঠবে। প্রত্যাশার পাত্র হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে গণেশ। কিন্তু কোথায় কি, কোথায় সে প্রলয়ঙ্কর গর্জন? বেল্ট আঁটতে আঁটতেই গণেশকে বলে ওঠেন দারোগাবাবু, এই কি হচ্ছে? ঘাড় ছাড়, ছাড়। অতএব ছাড়তেই হবে। মনের ঘেন্নায় মনে হয় গণেশের চাকরিটাই ছেড়ে দেবে। এই আলু ভাতের চাকরি আর নয়। দারোগাবাবু এখন যথারীতি মিঠে করা গলায় প্রশ্ন করেন, আবার এসেছিস? আজ কি বলেছিলাম কাল? উহ, কি অসহ্য, কি অসহ্য। ঘাড় ছেড়ে দিতে বলায় যতটা না অপমানাহত হয়েছিল, গণেশ তার 4 গুণ আহত হলো দারোগাবাবুর এই খাদে নামা কণ্ঠস্বরে। গণেশ হেঁট মুন্ডে দাঁড়িয়ে থাকে, কিন্তু কানটা তো হেঁট করা যায় না। তাই কানে এসে ঢোকে, আপনি আমার ছেলে খুঁজে এনে দাও, আর আসবনি। বন্ধ দরজার এ পিঠে দাঁড়িয়ে পুলিশ নামক একটা অশরীরী আত্মাকে নৈবর্তনিকভাবে তুইতকারি করা যায়, কিন্তু সামনে দাঁড়ানো জলজান্ত ব্যক্তি মানুষটাকে কি আর তা করা যায়? লোকটা তাই এখন আপনি দিয়েই আবেদন জানায়, আপনি আমার ছেলে খুঁজে এনে দাও, আর আসবনি। দারোগা ক্রমশ ধৈর্য হারায়। ফের সেই একঘেয়ে কথা, হারাম জাদা শুয়োরের বাচ্চা, তোর ছেলে আমায় বলে কয়ে হারিয়ে গেছে, তাই তাকে খুঁজে এনে দেব। পাগলের মাত্রাগ্রাণ থাকে না জানি, তাই সেও সমান গলায় চড়াও মুখ খারাপ করবেনি বাবু, যা বলবে ভদ্রলোকের মতন বলে। কি কি বললি? পাগল ছাগল বলে ছেড়ে দেই বলে বারবার বেড়েছে তাই না? এখনো বলছি, ভালো চাস তো বেরিয়ে যা, নইলে নইলে লোকটা ঘৃণায় মুখটা বিকৃত করে বলে ওঠে, নইলে গায়ের চামড়া ছাড়িয়ে নেবে, জুতিয়ে মুখ ভেঙে দেবে, নোয়া পুড়িয়ে পুড়িয়ে গালে ছ্যাঁকা দেবে, কাপড় খুলে নিয়ে পিটোবে, তাই তো? তা করো, কিন্তু ছেলে আমার চাই চাই। গণেশ অবাক হয়ে দেখে, রাগে অপমানে ছোট দারোগার সর্বাঙ্গ কাঁপছে, চোখ দিয়ে আগুন ছিটকাচ্ছে, তবুও ছোট দারোগা কেন কে জানে নিজেকে সামলাচ্ছে। ছোট দারোগার খোলা দরজার আড়াল থেকে মাঝে মাঝে যে একটা চাওড়া পাড় শাড়ির আঁচল বাতাসে উড়ে উড়ে এক একবার দৃশ্যমান হচ্ছে, সেটাই কি কারণ? কিন্তু ওটা তো দারোগার পেছন দিক থেকে। কই, পিছন পানে তো তাকাচ্ছে না বাবু, তাকাচ্ছে না, তবুও মনে হচ্ছে বুঝি তাকাচ্ছে, আর তাকাচ্ছে বলে নিজেকে সামলাচ্ছে। আবার গলা নামিয়ে বলছে, পাগলকে আর কি বুঝ দেব বাবা, তোর ছেলেকে খুঁজে এনে দেবার সাধ্যি পুলিশের বাবারও নেই, কে জানে কোন চুলোয় গেছে। পাগল যখন তখন খেপে উঠবার অধিকার তার আছে। সে খেপা গলায় লোকটা পরিত্রাহী গলায় চাচায়, নিচে কথা বলছো আপনি? আপনি জানো কোথায় তারে চালান করে দিয়েছ? পুলিশের বাপের সাধ্যি নাই, তার অসাধ্যে কিছু আছে কিনা আমার জানা নেই। কাউর প্রীতি সন্দেহ হলি আপনারা সজ্ঞ মত্ত পাতাল ছুঁড়ে তারে খুঁজে বের করো নাই, শ্যালের গর্ত থেকে উটকে বের করতে পারো আপনারা, মায়ের গব্ব থেকে ইচড়ে টেনে আনতে পারো, আর আপনাদের হ্যাপাজার থেকে একটা ছেলে কুঞ্জরের মতন উবে গেল, তার সন্ধান নিতে পারো না? আলবাত পারতে হবে। কেন, গরিব মানুষ বলে মানুষ নয়? তার বাপ মায়ের পেরান পেরান নয়? আজ আপনার ছেলেটারে যদি কেউ ধরে নিয়ে গিয়ে গুম করে রাখে, কেমন লাগে? হ্যাঁ হ্যাঁ, কি বললি? অকথ্য একটা সম্বোধন করে দারোগার চিৎকার করে উঠলেন, তুই আমায় ভয় দেখাচ্ছিস গণেশ? রঘু, যা তো, এটাকে নিয়ে গিয়ে রাম ধোলাইয়ের কলে ফেলগে যা, শালা ঘুঘু দেখেছে ফন দেখেনি, যা পিটিয়ে তক্তা বানিয়ে দে। কাঁপতে কাঁপতে বোধ হয় কথা শেষ করতে পারেন না ছোট দারোগা, কিন্তু যা বলা হয়েছে তাই তো যথেষ্ট। উৎফুল্ল উত্তেজিত দুই বীর সতেজে এগিয়ে আসে কিন্তু মুহূর্তে পাথরের দেয়াল বনে যায়। এমনকি পাগলটাও দরজার পাশ থেকে একেবারে এই ভোলা উঠোনে চলে এসেছে সেই চওড়া পাড়শাড়ির আঁচল, আর সে আঁচল বাতাসে এত উড়ছে বলে আঁচলের অধিকারিণীর মুখ খুব মাথায় আবরণ দেওয়ার দায়িত্বটা ভুলে গেছে। সেই নিবারণ মুখ
স্পষ্ট আর তীব্র একটি কণ্ঠস্বর যেন ছুরির ফলার মতো বেরিয়ে আসে। কষ্ট করে আর অত বোঝাবার দরকার কি? যা বুঝবার তা তো ওরা বুঝেই নিয়েছে। মেরে তক্তা বানিয়ে ফেলার পর আর কি করতে হয় সে কি ওদের অজানা? কি গো বাবারা, জানা নেই? এই ঘৃণা আর বিদ্বেষে ভরা হিংস্র মুখটা যেন সমস্ত পরিবেশটাকে পাথর করে দেয়। বাবারা স্তব্ধ, নিস্পন্দন। কিন্তু তাদের বাবা বোধ করি বরদাস্তর সীমা ছাড়াই বলেই পাথর হয়ে যাওয়া পরিবেশটাকে ফাটল ধরিয়ে গর্জন করে ওঠেন। তুতু, তুমি কি কি করতে এখানে? ভেবেছ কি তুমি? যাও যাও ভেতরে। তুমির মুখে আরো হিংস্র হাসি ফুটে ওঠে। না গেলে আমারও ধোলাইয়ের ব্যবস্থা হবে। তা হয় হোক। ফিরে দাঁড়ান পাগলটার দিকে, স্থির গলায় বলেন, তা তোমায় আজ বলে দিচ্ছি বাপু, এদের হাত থেকে বেঁচে যদি বাড়ি ফেরো তো ছেলে খুঁজতে আর এসো না। এ পৃথিবীর কোনোখানেই খুঁজে পাওয়া যাবে না তাকে, বুঝতে পেরেছ? আর এসো না। এই ছোট দারোগা বাবু তাকে সেই রাত্রিরেই। ঘটনাটা কি ঘটেছিল রঘু? তুমি তো ছিলে, শুধু রগের উপর একটা থাপ্পড়, তাই না? তাতেই গণেশ অবাক হয়ে ওই মুখটার দিকে তাকায়। জীবনে অনেক হিংস্র মুখ দেখেছে গণেশ, কিন্তু এরকম কি দেখেছে কখনো? গণেশের চোখের সামনে একটা ঝাপসা পর্দা সরে যায়। ও, তাহলে এটাই দারোগার উপর দারোগা। ঘরের লোকের হাতেই মরণবান, তাই দারোগা বাবু এমন নোক দাঁতহীন। ফাঁস হয়ে যাওয়ার ভয়। অবশ্যই ফাঁস হয়ে গেলে সে ফাঁসির দড়ি গলায় উঠবে সে ভয় তো নেই। সামান্য মানুষ চৌকিদার, তারই ওঠে না, তা ওপরওয়ালাদের। তবে ফ্যাসাদ তো আছে, ঘরের লোক ফাঁস করে দিল। কি লজ্জা, কি লজ্জা! ওপরওয়ালার মুখের দিকে তাকাতে পারে না গণেশ। ভয় হচ্ছে আগুনের মালসাটা বুঝি ভেঙে ছত্রখান হয়ে দাউ দাউ করে জ্বলে উঠবে, অথবা এই লোকটাই তার উপর ঝাঁপিয়ে পড়বে। পাগলে কিনা করতে পারে। দুজনে দুদিক থেকে শক্ত করে চেপে ধরবার জন্য আলগোজ হয়ে থাকে, কিন্তু আশ্চর্য, কোনো দিক থেকে কিছুই হয় না। জায়গাটায় যেন বোবাই ধরেছে। লোকটা ফ্যাল ফ্যাল করে একবার ওই মুখটার দিকে তাকায়, যে মুখটা থেকে এখনই একটা অমোঘ বাণী উচ্চারিত হলো। তারপর হঠাৎ দু হাতে মাথা চেপে হাউ হাউ করে কেঁদে চেরা ফাটা গলায় বলে ওঠে, দারোগা বাবু তো তারে মারে নাই মা ঠাকুরন, সে তো আমার ছেলে। আমি যে আমার জল যেবেন তো ছেলেটারে বুকের মধ্যে ভরে দিন গুজরচ্ছিলাম, আপনি আমার সেই আস্ত ছেলেটারে এক কোপে খুন করে ফেলালে গো। কোনো দিকে তাকায় না, হনহনিয়ে চলে যায়। কারণ মনে পড়ে না ওকে ধরা দরকার ছিল। কিন্তু গণেশ চৌকিদারের কি সম্পর্ক এই ঘটনার সঙ্গে? সে কেন হঠাৎ নিজের চলা ঘরের কোণে গিয়ে ডুকরে ডুকরে কাঁদতে বসে?